হ্যালো বন্ধুরা, ইন্দ্রানিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি চিকেন কোরমা। এই রেসিপিটা কি করে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে চলো লেটস গো। চিকেন কোরমা বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে দেখো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। টক দই নিয়েছি 200 গ্রাম মতো। আমার কাছে আছে হচ্ছে আমন্ড বাদাম 15টা মতো, আমি ভিজিয়ে রেখেছি জলে। আর গোলমরিচের গুঁড়ো, দেখো আমি জাফরানকে কেওড়ার জলে ভিজিয়ে রেখেছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে এটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও রান্না করতে পারো। গরম মশলার গুঁড়ো নিয়েছি, তেজপাতা নিয়েছি 3টে, পেঁয়াজ নিয়েছি বড় বড় সাইজের 3টে, একটা রসুন নিয়েছি। তো চলো আজকের রেসিপিটা আমরা শুরু করি। আর হ্যাঁ, আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা পুরো দেখো বন্ধুরা। রান্নাটা শুরুর আগে তোমাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি যে কেওড়া জলে এই জাফরানটা ভিজিয়েছি এটাকে বেটে নিতে হবে। আর দেখো এই কাগজি বাদামগুলো যেগুলো ভিজিয়ে রেখেছি এগুলো খোসা ছাড়িয়ে বেটে নেবে। প্রথমেই দেখো বন্ধুরা, এই পেঁয়াজগুলোকে আমি কুচো কুচো করে কেটে নেব। দেখো এইভাবে কুচো কুচো করে পেঁয়াজগুলোকে কেটে নেবে। সবকটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। দেখো আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। রান্নাটা কিন্তু ঘিতে হবে। আচ্ছা, আমি এখানে অন্তত 3 টেবিল চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা আমার গরম হয়ে এসছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে হালকা করে একটু নেড়ে নেব। আর দেখো যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম এই পেঁয়াজগুলো আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভেজে নিতে হবে একটু সোনালি সোনালি করে। দেখো আমি এখানে একটু হালকা সোনালি করে পেঁয়াজগুলোকে ভেজে ফেলেছি। এবার এর মধ্যে আমি যে রসুন একটা গোটা নিয়েছিলাম সেই রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা, রসুন বাটাটাও আমি এটার সাথে ভালো করে মিক্স করে নেব। আর দেখো যে ব্ল্যাক পেপার নিয়েছিলাম গুঁড়ো করে, সেই ব্ল্যাক পেপারটাও এর সাথে মিক্স করে দেব। আর এর মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। এই পর্যায়ে দেখো বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি, এটা মিক্সড করে নেব। আচ্ছা, আমরা কিন্তু ঝালটা খুব কম খাই বন্ধুরা। তোমরা যদি বেশি করে খাও তাহলে একটু বেশি করে লঙ্কাটা দিতে পারো। মশলাগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি দেখো চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর এই মশলার সাথে ভালো করে মিক্সড করে এটাকে কষাতে থাকবে। অন্তত 5-7 মিনিট মতো এই চিকেনটাকে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নেবে। আমার রেসিপিটা ফলো করে তোমরা চিকেন কোরমা রেসিপিটা করবে বন্ধুরা। একটা সুপার চিকেন কোরমা রেসিপি তোমাদের রেডি হয়ে যাবে। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে। একদিকে আমাদের চিকেনটা কষতে থাকুক বন্ধুরা, আমি দেখো এখানে একটা সসপ্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা দিয়ে আমি চিকেনটা রান্না করব। জলটা আমার গরম হয়ে এসছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর চিকেনটাও কষানো হয়ে গেছে। আমি এখানে 2 কাপ মতো গরম জল নিয়েছি। আচ্ছা, গরম জলটা এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে দেবে বন্ধুরা। আর পরিমাণ মতো নুন অ্যাড করে দেবে। আর ঢাকা দিয়ে রান্না হতে দেবো অন্তত 10 মিনিট মতো। প্রায় 10 মিনিট হয়ে এসছে বন্ধুরা। আমি চিকেনটা দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা।
হ্যাঁ দেখো চিকেনটা আমার এখানে সেদ্ধ হয়ে এসছে। আমি এখানে যে দই নিয়েছিলাম, দইটা একটা চামচের সাহায্যে অল্প একটু ফেটিয়ে নিলাম, দেখেছো? এবার দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো, পুরো দইটা দিয়ে দেবে। তারপর দইটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিতে হবে। বাটিতে অনেকটা দই রয়ে গেছিল বন্ধুরা, আমি অল্প একটুখানি জল দিয়ে দইটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি, চিকেনটা আমার এখানে ফুটছে। আর যে তোমাদের আমন্ড বাদামগুলো দেখিয়েছিলাম সেগুলো দেখো খোসা ছাড়িয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এই বাদাম বাটাটা এর সঙ্গে দিয়ে দেবে, মিক্স করে দেবে। আর আমি তো নুন দিয়ে আগেই সিদ্ধ করে রেখেছি, এর মধ্যে চিনিটা দিয়ে দেব পরিমাণ মতো, আর নুন দেব। নুনটা আমি অল্প করে দেব, আগের থেকে নুন দিয়ে রেখেছিলাম বন্ধুরা। এটাকে আমি এবার অন্তত ফুটতে দেব অন্তত 10 মিনিট মতো। দেখো আমার চিকেনটা ফুটছে বন্ধুরা, আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম আর 10 মিনিট মতো এটাকে ফুটতে দেব। আর আঁচটা একটু মিডিয়াম করে দেব, না হলে ফুল থাকলে একদম চিকেনটা পুরো শুকনো হয়ে যাবে। আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি, 10 মিনিটের জন্য এটা ফুটতে থাকবে। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা এটাকে খুলে দেখি। দেখেছো ফুটে ফুটে এই দইয়ের জলটা কিন্তু অনেকটা মরে গেছে। আচ্ছা এর মধ্যে এবার আমরা এই যে কেওড়ার জলে ভিজিয়ে রেখেছিলাম না জাফরানটা, এটাকে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে এনেছি, এটা দিয়ে দেবো। আর গরম মশলাটাও দিয়ে দেবো, গরম মশলার গুঁড়োটা এর মধ্যে মিক্স করে দেব। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি বন্ধুরা। আর চলো দেখি টেস্ট করে কেমন হয়েছে। কোরমাটা কিন্তু হেভি খেতে হয়েছে। বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস। আবার ফিরে আসছি আর একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।